হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে এমন একটা সমস্যা নিয়ে ভিডিওটি শেয়ার করছি যে এই সমস্যাগুলো এখন মোটামুটি এই যে লাগাতার বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জেরে প্রায় বাগানিদেরই মানে এরকম সমস্যা দেখা দেবে বা দেখা দিচ্ছে। যার জন্য আমি আমারও দেখা দিচ্ছে, কিছুটা আমি ঠিক করেছি, আবার কিছুটা নিয়ে আমি করিনি, যে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। এবার আমি তোমাদেরকে বলছি যে আমি কি করছি। জবা ফুল মোটামুটি দুই প্রকারের হয়। এক প্রকার হলো দেশি, আর একটা হলো বিদেশি। এবার দেশির মধ্যে নানা ধরনের হয়, বিদেশির মধ্যেও নানা ধরনের হয়। এবার কিন্তু একটা হলো আমরা চিনি দেশি জবা, আর একটা জানি বিদেশি জবা। এই কিন্তু এবার দেশি জবা বিদেশি জবা যাই বলুন না কেন, এই বৃষ্টির জেরে দেশি জবা সেরকম একটা কিছু অসুবিধা হয় না, কিন্তু তাও হয়। কিন্তু বিদেশি জবার খুবই অসুবিধা হয়, কারণ এরা এই সময় বর্ষার সময় এদের একটা, এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে মাথাটা দেখেছেন কেমন, এইভাবে হতে হতে এই থেকে কি হয়, এইখানে জল পড়ে, লাগাতার জল পড়ে, দিয়ে এই ফাঙ্গাসটা ধুয়ে দিয়ে গাছের গোড়ায় চলে যায়, গিয়ে গোড়ায় গিয়ে পচন ধরে গাছগুলি মারা যায়। এই হলো। আর দেশি জবার মোটামুটি এইগুলি সমস্যাগুলি খুব কম হয় না, কারণ এরা একটু বর্ষার সিজনটা বেশি ভালোই বাসে। এবার আমি চম্পাস ব্লক থেকে চম্পা ভিডিওটি করছি। আমি চম্পা আপনাদের সাথে যেই নিয়ে আলোচনা করছি সেটা হলো, এই দেখুন দেশি জবা গাছে দেখেছেন আমার কত পরিমাণে কুড়ি রয়েছে, কিন্তু এই বিদেশি জবা তো আমার কুড়ি রয়েছে কিন্তু অল্প রয়েছে। এই সময় বিদেশি জবাটা অল্প হয়, এই অল্প হয়। এবার আমি আপনাদের সাথে একটা আমি এই গাছগুলোতে আমি কী দিচ্ছি, কীভাবে করছি। এই সময় গাছের গোড়ায় যেন একদম জল না বসে। যদি আপনারা পারেন এই গাছগুলোকে মোটামুটি সেটের নিচে রাখতে, তাহলে তো খুবই ভালো। সেটের নিচে রাখলে তো কোনো অসুবিধাই হয় না। আর যদি সেটের নিচে রাখতে না পারেন, তাহলে আপনারা একটা কাজ করবেন, এরকম মাটিটাকে একটু আলগা করে দেবেন। করে দেওয়ার একটা উদ্দেশ্য, বেশি চাপ ধরে থাকলে কাদা হয়ে যাবে। বৃষ্টি অনবরত বৃষ্টি পড়ছে, বৃষ্টির থেকে জলটা কাদা হয়ে গেলে কি হবে, গাছের গোড়ায় সবসময় জল বসে গাছটা অন্যরকম হয়ে যাবে। এই যে যেমন এই যে আপনাদের দেখালাম আমি, এইটা ডগাটা কেমন হয়ে গেছিলো, এরকম পচন ধরে যাচ্ছিলো, ওইখানে জল পড়ে ওই জলটা গড়িয়ে এসে গাছের গোড়ায় বসে, তারপরে কি হবে, এই গাছের গোড়ারও এই জায়গাটা পচন ধরে যাবে, দিয়ে নিয়ে গাছটা ধীরে ধীরে মারা যাবে। গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে, দিয়ে গাছের কুড়ি যা দুটো একটা আসবে তাও হলুদ হয়ে যাবে, দিয়ে ধীরে ধীরে ওইখানটা পচন হয়ে যাবে। দিয়ে এই জন্য আমি গাছকে কি করছি, এখন গাছে একদম আমি জল দিচ্ছি না এই কারণে লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলেই মোটামুটি গাছের গোড়া ভেজা থাকছে, এই কারণে জল দিচ্ছি না। আর একটা জিনিস দিচ্ছি, যেটা হলো আমি গাছের গোড়ায় দিচ্ছি এখন অ্যালোভেরার জেল দিচ্ছি। অ্যালোভেরার জেলটা, অ্যালোভেরাটাকে মোটামুটি একদিন দুদিন কুচো করে কেটে নিয়ে ভিজিয়ে রাখি, অথবা মিক্সিতে দিয়ে পুরোটা ফাটি, একদম মিক্সিতে গুঁড়ো করে করে নিই, মিহি করে নিয়ে জল দিয়ে অল্প করে জল দিয়ে গাছের গোড়ায় দিই। এই আর অথবা কি করছি, গাছের গোড়ায় ফাঙ্গাস সার্ফ আছে, সেই সার্ফটাকে আমি নিয়ে এই গাছের গোড়ায় আমি তুলি দিয়ে গাছের গোড়ায় বেশ মোটা করে লাগিয়ে দিচ্ছি। অথবা এই যে হলুদ, আমি আজকে হলুদটা দেব, দেখুন এই যে হলুদটা, এই হলুদটা আমি একদম গাছের গোড়ায় লাগিয়ে, এই দেখুন দিয়ে একদম গাছের গোড়া লাগিয়ে দেবেন। তাহলে দিলে কী হবে, এইখানে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, পচন ধরবে না আর কি। এরকম আমি প্রত্যেকটা বিদেশি আমার যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আমি দিয়ে দেবো। এই দেখুন, তারপরে এই যে হলুদটা দেওয়ার ফলে কি হবে, যদি আপনাদের গাছের গোড়ায় কোনো পোকা, তারপরে কেল্লাই,
শামুক, পিঁপড়ে এইসবগুলো যদি বাসা বাঁধে, এগুলো কিন্তু আপনাদের আর থাকবে না, মানে বেশিরভাগ চলে যাওয়ারই চান্সটা বেশি। এই দেখুন, এই যে এইভাবে এত বৃষ্টির জেরে এখন গাছে এলোমেলো কিচ্ছু ব্যবহার করি না আমি শুধু এইটাই ব্যবহার করি, হয় ফাঙ্গিসাইড সার আর নাই হলুদ। একটু হলুদটা বেশি করে দিয়ে দেবেন, বা ফাঙ্গিসাইড সার যেটা বেশি করে দিয়ে দেবেন, আর কিচ্ছু না। আমার কিন্তু অলরেডি দুটো গাছ মারা গেছে, এই জন্য আমি আরও আপনাদের সাথে, কিন্তু এই কাজটা করার পর থেকে আমার গাছগুলো খুবই ভালো আছে, যার জন্য আমি আপনাদের সাথে এই গাছগুলো শেয়ার করছি। একদম এইভাবে দেবেন, আর গাছকে রোদ্রে রাখার চেষ্টা করবেন। রোদ তো এখন বৃষ্টি হচ্ছে, রোদ কোথায় পাবেন, দিয়ে অতিরিক্ত বৃষ্টি হলে সেটের নিচে রাখার চেষ্টা করবেন। আর এই হলো, আর এইটা আমি প্রতি সপ্তাহে একবার করে দিচ্ছি হলুদটা, আর একবার করে আমি গাছকে স্প্রে, প্রতি সপ্তাহে এটা একবার করে দিচ্ছি, আবার প্রতি সপ্তাহে মানে এইটা 15 দিনে একবার দিচ্ছি, ওইটা 15 দিনে একবার দিচ্ছি, যে খাবারটা আবার বলছি আপনাদেরকে। তার মানে এই দুটো মানে প্রতি সপ্তাহে কি এইটা বা ওইটা কিছু না কিছু করছে। আর একটা আমি কি দিচ্ছি, দিয়ে গাছের গোড়ায় আমি দিচ্ছি নিম পাতা নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে হলুদ দিচ্ছি, দিয়ে আর কিছুটা রসুন থেতো করে রসুনের রসটা নিচ্ছি, নিয়ে পুরো গাছে স্প্রে করে দিচ্ছি, আর সামান্য গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর এখন এই বৃষ্টির মধ্যে গাছের জন্য কোনো রকম কোনো পরিচর্যা নেই, কোনো কিচ্ছু করি না, কারণ প্রচণ্ড বৃষ্টি, জল দিলেও তো সেই জলটা আবার এমনি বৃষ্টির জলে গাছের গোড়া ভর্তি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আবার নতুন করে জল দেবো কি। আর আপনাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন শুকিয়ে না যায়, অতিরিক্ত শুকিয়ে গেলেও কিন্তু গাছের প্রবলেম দেখা দেবে, আবার গাছের গোড়া অতিরিক্ত ভেজা থাকলেও গাছের প্রবলেম দেখা দেবে। এই হলো আজকে আমার এই ভিডিও, সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার।